তোর পাহাড়ে গেছে চলি গো ও সে খোদার নূরে পাহাড় জ্বলে তো মশা জ্বলে না তবু তো মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না তবু তো মরে না। প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পড়ি গো ও সেই খোদার নামে नबी सबसे औला वाला भी सबसे बाला वाला खल्को से औलिया औलिया से रसूल खल्को औलिया से रसूल रसूलों से आला हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे वाला वाला। হাতড়ি তুললেন না, কত কিপটা আপনারা। শেষ পর্যন্ত বুঝি হাতড়ি গোটাইয়া রাখলেন, ইশারা দিয়েছে হাতড়ি তুলতে পারেন নাই। এই মিয়া এই চারপাশ রহমতের ফেরেশতা আজকে ঘেরাও করে ফেলেছে মিয়া। আজকে আপনাকে নিয়ে প্রশংসা হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। কি হচ্ছে জানেন? বলছিলাম বলবো না, কৃপণতার কারণে বলছি। আল্লাহ আল্লাহর হাবিবকে ডেকে বলে, বুখারী শরীফে আসছে হাদিস, নবীজিকে আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি জানাইয়া দেন আমার বান্দাগুলো যখন পৃথিবীর জলসায় বসে বসে জিকির করে আমি আল্লাহ, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। আপনাদের মর্যাদা আজকে ওই পর্যন্ত চলে গেছে, বোঝেন কিছু? হাতড়ি তুললে কি হইতো? হাত তুলে তুলে যখন আমরা গজল গাইবো কত মজা লাগে, সুন্দর লাগে না? আরে জানো সুন্দর লাগে না? আবার হাত তুলে গান, দিদি পানি তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পানি তোলে দে মাঝি হেলা। সবাই সবাই হাত তোলেন সোজা করে, সবাইকে তুলতে হবে, এই সবাই সোজা করে। দিদি পানি তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পানি তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পানি তোলে দে, দিদি পানি তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা। সবাই আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায়
আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পান তোলে দে, দে দে পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আপনাদের এলাকায় এসে লাইট জ্বালিয়ে একটা গজল, প্লাস লাইট জ্বালাই, ফ্ল্যাশ লাইট তারা জ্বালাইতো না তো, হাতে তো তোলে না। এও নবীর আশিকদের আরেকটা তার প্রেমের জোয়ার আসছে, সবার মোবাইলটা খুলবেন, সবাই ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। সবারটা জ্বালান, সবারটি জ্বালান। যার যার কাছে মোবাইল আছে আমি গজল গাইবো, আপনারা যদি আরো কয়েকটা শোনাইতে চান চাইতে গাইতে পারবো, কারণ আমার এই কলিজায় গজলের অভাব নাই। সবাই সবাই এই আমি বলি তো, অনেক সুন্দর লাগতেছে না? মনে হয় যে সব থেকে আমরা জান্নাতের বাগানে চলে আসছি। সবাই যার কাছে মোবাইল আছে আমি বলি একটা মোবাইল আজকে বন্ধ রাখবেন না, সবার মোবাইল গুলো তুলবেন, আমি গজল গাইবো। হ্যাঁ সবাই সবাই সবারটি বের করেন, সবারটি। এত কম না, মোবাইল কিন্তু অনেক আছে এখানে, অনেকেই কিন্তু কি করছেন ভিতরে রাখা দিয়েছেন, সবাই বের করেন সবাই। গোলাপ নীলাম গাঁদা নীলা, নীলামের রজনীগন্ধা, মনের চোখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, মনের চোখে মালা গাঁথিব একবার দেখা তাও যদি, ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি। আমার আসল হচ্ছে সোল, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। এটা হচ্ছে আসল। যখন এটা ছিল না তখন আপনাকে আমাকে কেউ মানুষ বলে নাই, এখন এটা আছে বলেই আপনাকে আমাকে মানুষ মানুষ হিসাবে জানে, চিনে, একজন আরেকজনকে মানুষ বলি। কিন্তু যেদিন আরেকদিন এই পাখিটা কি হয়ে যাবে, যেদিন একদিন এই পাখিটা চলে যাবে, সেদিনও কিন্তু আপনাকে আর কেউ মানুষ বলে ডাকবে না। তাহলে এখান থেকে কি বোঝা যায় আপনার আমার আসলটা কোনটা? ভিতরেরটা। কোনটা? ভিতরেরটা। এটা আপনাদেরকে বুঝতে হবে। যেটা বলতে চাইছিলাম, আপনারা যদি সত্যিকার অর্থে কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন, এটা আপনাদের জন্য জান্নাতের দলিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনারা যারা এখানে এসেছেন, আমরা যারা এসেছি, আমরা সবাই কিন্তু আজকে জান্নাতের মেহমান। জান্নাতের কি মেহমান? জান্নাতের মেহমানরা রাতের বেলায় আসছে জান্নাতে। কোথায়? রাতের বেলা। কখন? কথা বলেন না কেন? আরে ভাই সবাইকে কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন, আপনি যদি জবান খুলে দুরূদ না পড়েন, আপনি যদি জবান খুলে জিকির না করেন, হাদিসের ভাষায় আপনি কৃপণ। কি কৃপণ? কি আল্লাহ ভালোবাসে না ঘৃণা করে? ঘৃণা করে। তাইলে আমরা কৃপণতাকে চিরদিনের জন্য পরিহার করব, ঠিক না বলেন? আর আপনি যদি বলেন যে হুজুর আমি তো কৃপণ না, কি আমি তো কৃপণ না, তাইলে আমি বলবো আপনি তাইলে কৃপণ যদি না হন, তাহলে আপনি প্রাউড ফিল করতেছেন, তার মানে অহংকার করতেছেন। অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মতো কিয়ামতের ময়দানে ছোট্ট পিপিলিকার মতো বানাবে। অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। একমাত্র অহংকার সাজে কার? আল্লাহর। কারণ তিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, তিনি এক, ঠিক কিনা বলেন? তিনি লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। তিনি সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র, ঠিক কিনা বলেন? একমাত্র অহংকার কার সাজে? আল্লাহর সাজে। সৃষ্টির অহংকার সাজে না। কারণ আপনি এখন এখানে আছেন, একটু পরে কোথায় থাকবেন সেটা জানেন না। আজকে রাত্রে কি খেয়েছেন, সকালে ঘুম থেকে উঠবেন কিনা এটাও জানেন না, এবং ঘুম থেকে যদিও ওঠেন সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করবেন সেটাও আপনি জানেন না। তাহলে এত কিছু অজানা থাকার পরে আপনি কিভাবে অহংকার করেন? অহংকার করার মানসিকতা আসে কোত্থেকে? এই স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে।
সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আজকের এই মাহফিল স্টুপিড যারা তাদের জন্য নয়, ভেরি ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য হলো আজকের এই মাহফিল। স্টুপিড যারা তাদের জন্য আজকের মাহফিল নয়, ভেরি ক্লেভার যারা তাদের জন্য আজকের এই মাহফিল। কারণ এই মাহফিল হচ্ছে শিক্ষা অর্জন করার একটা বিশেষ কেন্দ্রবিন্দু। যতক্ষণ এই সামিয়ানা থাকবে, আলোচকরা থাকবে। বোঝেন আপনারা কিছু? আজকে আপনারা বোঝেন না বলেই আপনাদের সন্তান আজকে পথভ্রষ্ট, আপনার সন্তান আজকে দুষ্ট, আপনার সন্তান আজকে নষ্ট, আপনার সন্তান আজকে দিশেহারা, আপনার সন্তান আজকে পাগল পারা। সে কোথায় যাবে, কি করবে, তার জীবনের জন্য কি বিশেষ প্রয়োজন সেটাই সে এখনো আইডেন্টিফাই করতে পারে নাই, অথচ বয়স পার হয়ে গেছে 25 থেকে 30। সম্মানিত উপস্থিতি, বাবা হয়েছেন আপনারা, পর্দার আড়ালে আছেন মা বোনেরা, আমি বলে যাই আপনাদেরকে, প্রত্যেকটা পিতামাতাকে বলবো, every parent should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে যদি we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ঠিক কিনা বলেন?